আসসালামু আলাইকুম। আসন্ন উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে কিন্তু রায়পুরার নির্বাচনী মাঠ। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের মাঝে যিনি উপস্থিত আছেন রায়পুরার গণমানুষের নেতা জনাব রাজিউদ্দিন আহমেদ রাজু ভাইয়ের অত্যন্ত স্নেহভাজন, রায়পুরার গণমানুষের নেতা, কিংবদন্তি, যাকে আমরা রায়পুরার রূপকার হিসেবে চিহ্নিত করে থাকি। রায়পুরার মাটিতে দীর্ঘ 50 বছর যাবৎ রায়পুরার মাটিকে ধন্য করেছেন সেই রাজু ভাইয়ের একান্ত সহচর এবং অত্যন্ত স্নেহস্পদ আমাদের প্রিয় জনাব লাইলা কানিফ লাকি আপা কিন্তু আসন্ন উপজেলা নির্বাচনে উপজেলা চেয়ারম্যান হিসেবে পদপ্রার্থী। ইতিমধ্যেই রায়পুরাতে কিন্তু ব্যাপক প্রচারণার মাধ্যমে লাকি আপার নির্বাচন কিন্তু জমে উঠেছে। আসন্ন 29 তারিখ নির্বাচনকে কেন্দ্র করে এই যে টান উত্তেজনা নিয়ে মাঠে নেমেছে কিন্তু রায়পুরাবাসী, রায়পুরা আওয়ামী লীগ, রায়পুরার ছাত্রলীগ, কৃষক লীগ, যুবলীগ, রায়পুরার আপামর জনতার আস্থাভাজন আমাদের প্রিয় নেত্রী জনাব লাইলা কানিফ লাকি আপাকে আগামী 29 তারিখ নির্বাচনে বিপুল ভোটের মাধ্যমে নির্বাচিত করে আমরা দ্বিতীয়বারের মতো আমরা আবার উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। সেই লক্ষ্য থেকে কিন্তু পলাশতলী ইউনিয়নের আশারামপুর 7 নং ওয়ার্ডে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় আপা। আজকে আমরা ওনার উপস্থিতিতে আমাদের এই ওয়ার্ডবাসী অত্যন্ত খুশি হয়েছে এবং আনন্দিত হয়েছে এবং সকলের একটি বাক্য, টেলিফোন মার্কায় ভোট দিয়ে লাকি আপাকে 29 তারিখে বিপুল ভোটের মাধ্যমে এই 7 নং ওয়ার্ড তথা পলাশতলী ইউনিয়ন থেকে আমরা বিপুল ভোটে নির্বাচিত করে একটি সুন্দর জয় আমরা উপহার দিতে চাই। কি আমরা সবাই জয় উপহার দিতে চাই? এই আসন আমরা এক বাক্যে লাকি আপার টেলিফোন মার্কায় 29 তারিখে সেন্টারে গিয়ে ভোট দিয়ে আমরা বিপুল ভোটে বিজয় করব। রায়পুরাবাসীর কাছ থেকে আপনি কি আশা করেন এবং আপনি কি দিয়েছেন, কি দিতে আরো আপনার আশা আছে, ইচ্ছা আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক সুন্দর একটা প্রশ্ন। প্রথমে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদদের আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি 1975 সালে 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল সদস্য যাদের নিহত তাদের সকলদের। আমি 2023 সালের 7ই মার্চ আমি রায়পুর উপজেলার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হই এবং আমি আমার দায়িত্ব গ্রহণ করি। আপনারা জানেন আমি নরসিংদী জেলা ত্রাণ ও সংস্করণ সম্পাদক। আমি দীর্ঘ 25 বছর সরকারি কলেজে শিক্ষকতা করেছি। আমার পেশায় ছিল শিক্ষা। তো শিক্ষকতা করার 25 বছর পূর্তিতে আমি স্বেচ্ছায় অবসর গ্রহণ করি। আমার এর আগে থেকে জনগণের পাশে থেকে জনগণের সেবা করতে আমি চাচ্ছিলাম, আর আমার মাননীয় সংসদ সদস্য শেষ সুযোগটা আমাকে করে দিয়েছেন। আমার কখনোই ইচ্ছা ছিল না যে আমি উপজেলা চেয়ারম্যান হব, আমি কখনো আশাও করি না যে উপজেলা চেয়ারম্যান হব, বা আমি আজকে যেভাবে পলাশতলী ইউনিয়ন বা পুরো রায়পুরা উপজেলার সকল মানুষের সান্নিধ্য পাচ্ছি, ভালোবাসা পাচ্ছি, এটা আমি আশা করতে পারিনি। কিন্তু সেই সুযোগটা করে দিয়েছেন আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব রাজিউদ্দিন রাজু ভাই। সেজন্য রাজু ভাইয়ের সঙ্গে প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রথম কাজ ছিল আমি প্রতিটা ইউনিয়নে 24টা ইউনিয়নে সমবন্টন করা, সরকারের অনুদান সব সমবন্টন করা। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে উপজেলা 24টা চেয়ারম্যানই আমার কাছে সমভাবে সব কিছু পেয়েছে। কাউকে বেশি দেয় নেই, কাউকে কম দেয়। যেটা ছিল আমি বলি সেটা আমার একটা প্রাপ্তি ছিল। প্রতিটা চেয়ারম্যানকে আমি সমবন্টন করেছি। প্রতিটা চেয়ারম্যান আমার পক্ষে আছে। আওয়ামী লীগের 24টি ইউনিয়নের সভাপতি সেক্রেটারি আমার পক্ষে আছে, যুবলীগের সভাপতি সেক্রেটারি আমার পক্ষে আছে, ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি আমার পক্ষে আছে এবং কৃষক লীগের, মহিলা লীগের আমার পাশে সবাই আমার পক্ষে আছে। আমার এটা বড় একটা প্রাপ্তি। সেই জন্য আমি আরেকটা সুযোগ চাই। আমি 5 বছর আপনাদের সেবা করতে চাই। যে ভালোবাসা আপনাদের দিয়েছেন, আপনাদের পাশে দেখে আমি সব কাজগুলো করতে চাই এবং উপজেলার যে কর্মকাণ্ড আছে সেগুলো সুন্দর করে সুষম বন্টনের মাধ্যমে প্রতিটা নাগরিক যেন উপকৃত। হয়তো মাননীয় প্রধানমন্ত্রীর যে অনুদানগুলো আছে, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা, সব ভাতাগুলো কিন্তু আপনারা পাচ্ছেন। কেউ না কেউ পাচ্ছেন, আপনার পরিবারের হোক, একজন না পেলে আরেকজন পাচ্ছে। সেই হিসাবে অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন। সেই আমি রায়পুরা উপজেলায় আবার নির্বাচিত হতে পারলে আমাকে, যেহেতু আমার মাননীয় সংসদ সদস্যের আমার প্রতি তার একটা বিশ্বাস আছে এবং তিনি আমাকে বিশ্বাস করে এই আবার উপজেলা নির্বাচনের জন্য অনুমতি দিয়েছেন। রাজু ভাইকে যারা ভালোবাসেন, রাজু ভাইয়ের নেতৃত্বে যারা কাজ করে, তাদের কাছে বলে তাদের রাজু ভাইকে যেরকম ভালোবাসেন, একজন উপজেলা চেয়ারম্যান মাননীয় সংসদ একসঙ্গে থাকলে রায়পুরা উপজেলার প্রতিটা ইউনিয়নের আল্লাহর রহমতে আমি উন্নয়ন করতে পারবো যদি ওনার হাত আমার মাথার উপর থাকে। এমপির হাত ছাড়া, মাথার উপর ছাড়া কাজ করা যায় না। আমি রায়পুরা প্রতিটা মানুষকে ভালোবাসি এবং প্রতিটা মানুষের কাছে আমার দাবি
আমার দক্ষ দেখে পক্ষ নেবেন, যার কোনো লোভ লালসা নেই, যে দিতে এসেছে তার প্রতি আপনাদের শ্রদ্ধা থাকা উচিত। আমি আপনাদের থেকে ভোট চাই, করজোড়ে ভোট চাচ্ছি এবং দাবি করে যাচ্ছি আমি অবশ্যই রায়পুর উপজেলার প্রতিটা ভোট আমি চাই, কারণ আমাকে ভোট দিবেন। আমি যে কোনো আমি প্রস্তুত যে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে। আপনার টেলিফোন মার্কে ভোট চাচ্ছি, আপনাদের দোয়া চাচ্ছি, দয়া করে আপনাদের এলাকার স্বার্থে, এলাকার উন্নয়নের স্বার্থে আমাকে ভোট দেবেন। জয় বাংলা, জয় বঙ্গ। আসসালাম। রায়পুর উপজেলাকে আমি ঢেলে সাজানোর জন্য এটা বলি, সুন্দর করতে চাই রায়পুরটাকে। এই যে আপনাদের এখানে ময়লা, ওইখানে ময়লা, এই ময়লাগুলো সব পরিষ্কার, পরিবেশ দূষণ হয়ে যাচ্ছে। আপনারা জানেন না এই পরিবেশ দূষণ খুব খারাপ। এই পরিবেশ দূষণের জন্য যে ব্যবস্থা করা, আমি সেটা আমার পদক্ষেপ। অলরেডি সকল রাস্তাঘাটের উন্নয়ন করতে চাই, টেলিফোন মার্কায় ভোট চাই। আমরা চাই রায়পুরার উন্নয়ন, আমরা চাই পলাশতলীর উন্নয়ন, আমরা চাই আসানপুরের উন্নয়ন। আশা করে এই আগামী 29 তারিখ নির্বাচনের মাধ্যমে আমাদের এই পলাশতলীবাসীর তথা 7 নং ওয়ার্ডের আশা পূর্ণ হবে, সে আশাবাদ ব্যক্ত করব। সবাই লালকে আপাকে 29 তারিখে টেলিফোন মার্কায় ভোট দেবেন, সে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো সমাপ্ত করছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বলে শুধু মানুষের। সবাই বলে টেলিফোন মার্কারকে, সামনে থেকে পিছন